হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো মাধ্যমিক প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের ক্লাস 10-এর 2027 সালের ভলিউম 1। তো এখান থেকে আমরা কিন্তু শর্ট প্রশ্নের সলিউশন করছিলাম স্কুল ধরে ধরে। তো আজকে আরও একটি ভূগোলের ক্লাসে শর্ট প্রশ্নের সমাধান করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? আমি কিন্তু সকালবেলা তোমাদেরকে 7 নম্বর মডেল সেট করিয়েছি, তো এখন কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে এসেছি 8 নম্বর মডেল সেট, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু কিন্তু স্কিপ করবে না। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? কারণ এই শর্ট প্রশ্ন মানে বই পড়ার পাশাপাশি প্রশ্নবিচিত্রা সলভ করাও কিন্তু ভীষণ দরকার। কি বললাম, বই পড়ার টেক্সট পড়ার সাথে সাথে তোমাকে কিন্তু নিজেকেও দেখতে হবে যে তুমি শর্ট প্রশ্ন কতটা পারছো, কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু কিন্তু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। দেখো, আজকে আমরা এখন 8 নম্বর মডেল সেটটা করব, ঠিক আছে? সকালবেলা কিন্তু আমি 7 নম্বর মডেল সেট করেছি, 8 নম্বর মডেল সেট আজকে। তো চলো শুরু করে দিই। 2026 ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোলের ক্লাস। দেখো 1.1, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে যে শহরে? এটা উত্তর হয়ে যাবে কিন্তু অপশান খ, দেরাদুন। পরের প্রশ্ন দেখো 1.2, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে ভারতে দেখা যায়? উত্তর হবে গ, সাইক্লোন। 1.3, ঝাড়খণ্ড রাজ্যটি পৃথক হয়েছে কোন রাজ্য থেকে? উত্তর হবে কিন্তু এখানে বিহার, অপশন ক। গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে বলে? গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে বলে? এখানে উত্তর হবে কিন্তু খাদার, ঠিক আছে? আগে সেটাও কিন্তু এই প্রশ্নটা ছিল। তারপর দেখো আচ্ছা, এবার দেখো অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপটি হলো? অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপটা কিন্তু এখানে হবে অপশান ক, ক্ষয়জাত পর্বত। 1.6, হিমবাহ ও পর্বতগাতের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলে? বার্কশৃঙ্গ। চলমান বালিয়াড়ির দ্বারা গঠিত ভূমিরূপকে বলা হয়? ধ্রিয়ান, অপশন খ। বদ্বীপ সৃষ্টির কারণ হলো এমনি আরোহণ, অপশন গ, ঠিক আছে? একটু শেয়ার করবে স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করবে। আচ্ছা, এবারে চলো আমরা চলে যাই। দেখো বিভাগ ক্ষয় কি আছে? উপবিভাগ 2.1, নিচের নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখবে। আমার একটু গলাটা ভেঙে গিয়েছে, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? তোমরা মাঝে মধ্যে হয়তো একটু আমি গলা ঝাড়া দিয়ে নিচ্ছি, একটু তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু প্রচণ্ড গলা ব্যথা, ঠিক আছে? তো চলো 2.1 বলছে, দেখো করমণ্ডল উপকূলে কয়াল দেখা যায়, এটা কিন্তু অশুদ্ধ। 2.2 বলছে, দেখো শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগকারী গিরিপথ নাথুলা, এটাও কিন্তু অশুদ্ধ। আচ্ছা, এবারে চলো আমরা চলে যাই 2.1.3, ক্যানিয়নের নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয়, এটাও কিন্তু অশুদ্ধ। আর 2.1.4, সিন্ধু নদের বদ্বীপ পাখির পায়ের মতো, এটাও কিন্তু অশুদ্ধ, ঠিক আছে? এবার দেখো আমরা 2.2, একটি বা দুটি শব্দ উত্তর দাও, দেখে নেই। দেখো বলছে ভারতের একটি পশ্চিম বাহিনীর নদীর নাম হয়ে যাবে নর্মদা। ভারতের একটি পশ্চিম বাহিনীর নদীর নাম নর্মদা। ভারত ও বাংলাদেশের সীমারেখা কি নামে পরিচিত? এটা কিন্তু হবে 3 বিঘা করিডর, ঠিক আছে? আচ্ছা, শতদ্রু কোন নদীর উপনদী? এটা কিন্তু সিন্ধু নদীর, ঠিক আছে? সিন্ধু নদীর উপনদী। আচ্ছা, এবার দেখো 2.4, মন্থকূপ কোন প্রক্রিয়া গঠিত হয়? এটা কিন্তু অবঘর্ষ। মন্থকূপ গঠিত হয় অবঘর্ষ প্রক্রিয়ায়। আচ্ছা, ভারতের বৃহত্তম হিমবাহ কোন পর্বতে অবস্থিত? উত্তর কিন্তু এখানে হবে কারাকোরাম, ঠিক আছে? আর লোয়েস শব্দের অর্থ স্থানচ্যুত বস্তু, ঠিক আছে? তো এই ছিল মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2027 প্রথম ইউনিট টেস্ট ভূগোলের ক্লাস 10-এর 2026 সালের 8 নম্বর মডেল স্কুল থেকে আমরা কিন্তু শর্ট প্রশ্ন সলিউশন করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর বন্ধুদের মাঝে কিন্তু বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? আর আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।